তোমরা অনেক দিন ধরেই দেখতে চাইছিলে যে দাদা আবার ডায়েটের মেনু দেখাও যেগুলো তুমি হেলদি খাও। তো এমনি ল্যাভিশ খাবারই তোমরা দেখো না, আর এগুলো কি দেখবে? যাই হোক, তোমাদের ইচ্ছাটাকে অনার করছি। পেঁপে সেদ্ধ, ভাত, আর হ্যাঁ, নর্মাল দিনে কিন্তু এরকম চালেরই ভাত খাই, মোটা চালের ভাত। তোমরা কমেন্টে যা ইচ্ছে লিখো। ডিম সেদ্ধ, আমি কুসুম সমেতই খাবো, কারণটা পরে বলছি। প্লেন মুসুরির ডাল, এটাকে খাবো হচ্ছে সটেড পটল দিয়ে, কম তেলে ভাজা ভাই। এটা হচ্ছে পনিরের একটা আইটেম, এটা নন ক্রিম নন ফ্যাট পনির, এটাও কম তেল দিয়ে করা, একটু কিশমিশ দেওয়া রয়েছে ফ্লেভারিংয়ের জন্য। প্লেন অ্যান্ড সিম্পল গুড ওল্ড টক দই। ডিমের কুসুম প্রত্যেকটা মানুষেরই খাওয়া ভালো, তবে যাদের কোলেস্ট্রল হয়তো একটুখানি হাতের বাইরে চলে গেছে তারা অ্যাভয়েড করো, কিন্তু আমি এটার মধ্যে কোনো ভুল দেখি না। হ্যাঁ, লোকেরা অনেক রকম অনেক উল্টাপাল্টা জিনিসপত্র খায়, তখন তাদের মনের মধ্যে ভয় থাকে না, কিন্তু যখন তারা কিছু প্রোটিন খেতে চাইবে, ডিমের কুসুম টুসুম, তখন তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মানুষের এরকম দোগলা মানে চলতেই থাকবে। দিস ইজ ভেরি ভেরি গুড, মানে ডিম আছে এর মধ্যে আর কি। এনিওয়েজ, আমি সুজয়, তোমরা হচ্ছে সুজয় ক্রনিকলস। শুরুটা একটুখানি বেশ মানে দাবিয়ে করলাম, একটুখানি মানে অ্যাগ্রেসিভ হয়ে। এবার খাওয়া দাওয়াটা খেতে হবে। শুরু করবো পেঁপে সেদ্ধ দিয়ে। একদমই ভালো লাগে না খেতে, কিন্তু না ভালো লাগলেও খেতে হবে। ওই আগে একদিনকে তোমাদেরকে ট্রিকটা বলেছিলাম যে মুখের মধ্যে দেবে, নিঃশ্বাসটা বন্ধ করে চাওয়াবে, স্বাদ অত টের পাওয়া যায় না। আর সঙ্গে সঙ্গে কিছু একটা খেয়ে নেবে, তাহলে ফ্লেভারটা বুঝতে পারবেও না। যতটা ভাত তোমরা দেখছো এতটা ভাত আমি খাবো না, এটা ভুল মানে হিসেব করে দেওয়া হয়েছে আর কি। ডালটাকে অল্প নেড়ে নিই, নইলে শুধু উপরের জলটাই পড়বে। লঙ্কাটা নিয়ে নিই, এবং এখন এটার মধ্যেই অ্যাড করে দেবো হচ্ছে পটল। ব্যাস, ফার্স্ট ক্লাস। তোমরা এখন দেখছো যে আমি এই চ্যানেলের মধ্যে ইনভেস্টমেন্ট নিয়েও কথাবার্তা বলছি। তোমরা কেউ কেউ আমাকে বলেছো যে আলাদা করে কেন চ্যানেল আমি খুলছি না, বা ওয়ার্কআউট ভিডিওস কোনো দেখাচ্ছি না, এবং একজন এটাও লিখেছো ফ্রম হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স যে একই চ্যানেলে বেশি রকম যদি জেনারেটেড ভিডিও দেখায় তাহলে অ্যালগোরিদম ঘেটে যায়। ব্যাপারটা বলো তো কি, আর কটা চ্যানেল খুলবো? এটা একটা আমার মেন চ্যানেল, একটা ফ্রেগ্রেন্সের চ্যানেল আছে যে এখানে কিনা মানে গ্রোথ সেই মানে মানে অ্যাবসলিউটলি রিচেড। আর এখন একটা আলাদা যদি ফিটনেসের চ্যানেল খুলতে যাই, হ্যাঁ মানে এতগুলো চ্যানেলের হেডেক না একা মানুষের পক্ষে নেওয়া খুব মানে মুশকিলের ব্যাপার। আমার সঙ্গে একটা টিম বা ক্রু থাকতো তাহলে পরে হয়ে যেত, যে কেউ ক্যামেরা করে দিচ্ছে, কেউ এডিট করে দিচ্ছে। একা একা করা খুব মুশকিল। যারা করছে একা একা হয়তো এতগুলো চ্যানেল, আমার জানা নেই এরকম কাউকে, মানে হ্যাটস অফ টু দেম, তারা প্রচণ্ড পরিশ্রমী, প্রচণ্ড বুদ্ধিমান। আমার অতটা হচ্ছে না আমার দ্বারা। তবে এই চ্যানেলের মধ্যেই আমি ওয়ার্কআউট ভিডিওস তো আমি আপাতত দেবো না, তবে ইনভেস্টমেন্টের কথাবার্তা আমি এখন এই চ্যানেলেই বলবো। কারণ ওই আলাদা করে চ্যানেল খোলার কোনো মানে কত চ্যানেল খুলবো আমি আর। প্লাস দেখো, মানে যারা ডেলি মানে লাইফস্টাইল ব্লগস আপলোড করে তারা তো একই রকম, তারা তো একটা চ্যানেলের মধ্যেই বিভিন্ন জিনিস দেখায়। মানে যদি তোমরা মানে বাংলার কথাই বলো, যাদের ভিডিওস আমি দেখেছি মোটামুটি, ইনসাইড আউট তো প্রচণ্ড পপুলার, লিভিং উইথ রাহুল, এরা তো খাওয়া দাওয়ারও দেখাচ্ছে, ঘোরাঘুরিও দেখাচ্ছে, একটা চ্যানেলে সব কিছুই দেখাচ্ছে। তো আমার চ্যানেলটা ওরকমই করার আমার ইচ্ছা ছিল, এবার হয়ে গেছিলো খাওয়া দাওয়া ভিত্তিক, তার জন্য আমিই দায়ী। আমি দেখতে পেয়েছিলাম যে একটা রেডিমেড মার্কেট রয়েছে, আমি ওই জনারের দিকে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু না, মানে চ্যানেলটার নাম তো সুজয় ক্রনিকলস, আগেও বহুবার বলেছি আমার লাইফে যেটা হবে আমি ডকুমেন্ট করবো এবং এই চ্যানেলেই দেখাবো। 10টা চ্যানেল খুলতে পারছি না। হয়ে গেল মাখা। নাও লেটস টেক দ্য ফার্স্ট বাইট। এতে করে ডালটাও খাওয়া হয়ে গেল এবং পটলটাও পেটের মধ্যে যাচ্ছে, গ্রিন ভেজি। পেঁপে তো খেয়েছি শুরুতেই, তো দু রকমের সবজিও খাচ্ছি। এভরিথিং ইজ হেলদি ওভার হিয়ার। সুতরাং হেলদি খাবার হলে তো এরকমই হওয়া উচিত। ডালটার মধ্যে প্রোটিন, সবজির মানে সবুজ সবজির নিজস্ব গুণাগুণ, ভাত হচ্ছে কার্বোহাইড্রেট, দ্য ভেরি ডেফিনেশন অফ এ ব্যালেন্স ডায়েট। প্লেন মুসুর ডালের স্বাদ আর কি বলবো। আর পটলটাও জাস্ট বীজটাকে ছাড়িয়ে অল্প তেলে নাড়াচাড়া করা, ভাজাও বলবো না। তো মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। এইভাবে খাওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর এরপরে খাবো পনির, টক দই, সেখান থেকে প্রোটিনও পাবো। শুরুতে ডিম সেদ্ধ খেয়েছিলাম। এবারে পনিরের পালা, পুরো পনিরটাকে আমি নিয়ে নেবো। বাহ, পনির এরকম একটা বল মতো হয়ে গেছে।
ভাত নেব অল্প, নিয়ে ব্যাপারটাকে জাস্ট ওড়াতে হবে। এবং ক্রিম পনিরেও মানে খুব একটা দোষ আমি দেখি না, ঠিক আছে, কেননা ডেয়ারি ফ্যাট সেটাও শরীরের জন্য ভালো। আর তোমরা যারা বেশিরভাগ আমার ভিডিও দেখো তারা নর্মাল মানুষ, আমি আশা করি তাদের বিশাল কোনো শরীরে রোগ টোগ নেই, জাস্ট একটা হেলদি লাইফস্টাইল দেখার জন্য বা কী বলবো মানে ইন্সপায়ার্ড হওয়ার জন্য হয়তো দেখো যে একটা মানে টেম্পোরারি শর্ট অফ মোটিভেশন। তো মোটিভেশন নিয়ে কিছু হয় না, মোটিভেশন কামস অ্যান্ড গোজ। ডিসিপ্লিন ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। যদি মানে ইফ ইউর আ মার্টিনেট তাহলে পরে মানে জীবন ঠিকঠাক থাকবে, আমার মতো লোকের কোনো দরকার পড়বে না। ব্যায়ামটা করবে, ব্যায়াম মানে রেজিস্ট্যান্স ট্রেনিং, ওয়েট ট্রেনিং, এটা করার উপকারিতা কি এখন যদি বলতে বসি ওটা মানে কাব্য লেখা হয়ে যাবে। বাকি এটা অল্প টক অল্প নুনটা, এই কিশমিশটা দেওয়া হয় অল্প একটুখানি মিশ্রতা আনবার জন্য, অ্যাডিশনাল চিনি তো দেওয়া হয় না। মোটামুটি এরকমই খাই আমি। সোর্স অফ প্রোটিন বলতে সপ্তাহের মাঝখানে ডিম, পনির, সয়াবিন। আর তার মধ্যে আমি একদিন রেস্টুরেন্টেও খাচ্ছি, রোববারেও খাচ্ছি, একদিনকে লুচি ফুচিও খাই, লুচি পরোটা, সব মিলিয়ে মিশিয়ে চলছে। তবে ব্যায়ামটা প্রত্যেক দিন করি। রোববার জিম বন্ধ, রোববার দিনটা ব্যায়াম হয় না, তাও বাড়িতে প্রাণায়াম করি। যদি রোববার জিম খোলা থাকতো, রোববারে গিয়েও আই উড হ্যাভ গিভেন মাই অ্যাবসলিউট এভরিথিং। জিম করাটা আইন করে দেওয়া উচিত, যে যেরকম ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো হয় ঠিক সেরকমই জিমটা প্রত্যেকের জন্য কম্পালসারি। এটাই বলবার, এরকম খাবার দাবার খেয়েও অত ক্যালোরি কাউন্ট করার কোনো দরকার নেই। ভাতটা অল্প খাবে, রুটিটা অল্প খাবে, প্রোটিনটা একটু বেশি খাবে, সবুজ সবজি খাবে, নিজেদেরও ভালো লাগবে, ওজনও কমবে, সব হবে। এরপরে নেক্সট পোর্শন, যেখানে কিনা খুব একটা হেলদি তোমরা পাবে না, কিন্তু এভরিথিং ইজ গোয়িং টু বি টেস্টি। এখন আবার সুস্বাদু খাবার খাবো, পেঁয়াজের পরোটা, মশলা আলু। এটা আলুটাকে অল্প অন্যরকমভাবে ভাজা হয়েছে কালো জিরে ফিরে দিয়ে, টক দই, নুন চিনি একদম 20 মার্কা করে খাচ্ছি, চাট মশলা, কাশ্মীরি মির্চ। এখানেও শেষ হবে না, এরপরে আরেকটা পোর্শন হবে ভিডিওর, আগে এটাকে দেখে জিরিয়ে নাও। অফকোর্স পরোটাটার ভেতরটা দেখবার জন্য তো আমিও খুব ইন্টারেস্টেড। ময়দা মাখতে জোয়ান গেছে, কিন্তু ভেতরে যে তোমরা স্টাফিংটা দেখছো, পেঁয়াজ গেছে, হ্যাঁ গেছে বিট নুন, চাট মশলা, চিলি ফ্লেক্স এবং কাঁচা লঙ্কা। আর যা গরম পড়েছে কলকাতায় গত 2-2.5 সপ্তাহ ধরে, আর পারছি না। মাঝে মধ্যে এক আধ দিন যে বৃষ্টি হচ্ছেও তাতেও কোনো রেহাই নেই, এবারে বর্ষাকাল না এলেই নয়। ভালো হয়েছে, ভেতরটা বেশ ঝাল এবং মানে এর সঙ্গে কিছু না হলেও চলবে, সাইড ডিশ এরকম ব্যাপার, তবে ভেতরটা বেশ ঝাল। আমার পোহা বারো যারা ঝাল খেতে পারে না তাদের হয়েছে। ভেতরে চাট মশলা বা বিটনুনের প্রভাব খুব একটা পাচ্ছি না, তবে পেঁয়াজ আর লঙ্কা প্রভাব পাচ্ছি, আর জোয়ান দিয়ে যে মাখা হয়েছে সেটার প্রভাব পাচ্ছি। প্রথমে একটু টক দই দিয়ে খাই, পরোটা আর টক দই আমার হেভি লাগে। ঠিক বাঙালি মতো এরকম করে খায় না, এটা একটা উত্তর ভারতীয় প্রদেশ থেকে জিনিসটা আমরা নিয়েছি, বাট দিস কম্বিনেশন ইজ ভেরি টেস্টি। দেখি এটা দিয়ে খেতে কীরকম লাগে। এটাও বেশ, তবে লুচি দিয়ে বেটার লাগবে এটা। সিম্পল আলু ভাজা, আর কি বলবো, মশলা দিয়ে ফাটাফাটি লাগছে। তবে ব্যাপারটা বলতে কি, পরোটাটার নিজের তো একটা কী বলবো স্ট্রং একটা ক্যারেক্টার আছে, কারণ যেরকম শুরুতে বললাম যেটা এমনি এমনিও খাওয়া যাবে, তো এটার সঙ্গে যখন আলু মশলাটা খাচ্ছি ভালোই যাচ্ছে, তবে অ্যাট সাম লেভেল আই এম ফিলিং আই লিটল রিডান্ডেন্ট। যাই হোক, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো খাবার খেতে দিয়েছেন বলে। মশলার মধ্যে আবার অল্প চিনিবাদামও দিয়েছে। এখানে তো দেখানোর আর কিছু নেই, এরপরে ভিডিওর নেক্সট পার্ট।
এই হচ্ছে আজকের স্পেশাল লাঞ্চের সব মেনু। শর্ট সুইট সিম্পল। এটা একটা একটা মাটনের ঝাল, এটা একটা বোয়ালের ঝোল, এটা পেঁয়াজ দিয়ে ডাল, আর এখানে বেশ কিছু বড়া রয়েছে। একটা হচ্ছে করলার বড়া, একটা হচ্ছে পেঁয়াজি, চিংড়ি মাছের পকোড়াও আসছে, কাঁচা লঙ্কাটাকে বেসন দিয়ে ভাজা। আমি শুরুতেই খাবো হচ্ছে ঘি দিয়ে। ভাজা ফাজা দিয়ে খাওয়ার জন্য ঘি ভাত একদম মানে জুড়ি মেলা ভার আর কি। প্রথমে করলার বড়াই নেব। করলার এই বড়াগুলো হেভি লাগে, তিতো ভাব প্রায় চলেই যায়। পেঁয়াজি এটাও সাংঘাতিক রকমের হয়েছে, না খেয়েই বলতে পারছি। কিছু ভাজা রাখতে হবে, ডাল দিয়ে তো খাবো। বলতে বলতে চলে এলো গরমা গরম চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই। দেখেই তো জিভে জল আসছে। যদি তোমরা লাস্ট উইকের ভিডিওটা দেখে দেখো, খাবার দাবারের ভিডিও, তাহলে পরে সেখানে আমি আর কি মানে এমনি ব্যাটার ফ্রাই খেয়েছিলাম, ভেতরে কিছু ছিল না। তখনই বলেছিলাম যে একদিন চিংড়ি মাছ দিয়ে খাবো, তো আজকে সেই দিন। কি গরম! ওহো, সাংঘাতিক। তাও পেঁয়াজিটা এগিয়ে থাকবে, একটু পেঁচা ফেঁচা দিয়ে খেলে না একদম দার্জিলিং যেতে হবে না, কলকাতায় জমজমাট। এ হচ্ছে পেঁয়াজের ডাল, বেসিক্যালি মুসুরির ডাল আর কি, তারপরে ওই পেঁয়াজ দিয়ে সম্বার দেওয়া, পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজের ডাল খাবো পেঁয়াজি দিয়ে, এর থেকে ভালো আর কি হতে পারে। ডালটাও ভালো হয়েছে, তবে পেঁয়াজিটা অনবদ্য হয়েছে। এবারে বোয়ালের ঝোলের পালা। সুন্দর পাতলা ঝোল, তবে খেতে ঝালই হয়েছে। মানে আঝালা তো কিছুই হয় না। মাছটা একটুখানি ছোটোই আছে সাইজে। বড়ি, বেগুন, আর কি আছে এখানে, আলু আছে, আর একটা আলু আছে। এমা, আমার জন্য ঝোল তৈরি করা হয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা নেই। এ কি মানে অন্যায় বলো তো? এই অন্যায় কি সহ্য করা যায়? ঝোলটাকে পুরো ঢেলেই নিচ্ছি। তো কাঁচা লঙ্কা, তাই বলি আমার জন্য রান্না করা হয়েছে, তার মধ্যে লঙ্কা যাবে না? এই রকম কী করে হতে পারে অবিচার। জম্পেশ করে মাখলাম, এবার আলু দিয়ে চটকে প্রথম গ্রাসটা নিয়েই ফেলি। জম্পেশ হয়েছে, একদম পাতলা থাকে। কাঁচা লঙ্কাটা ডিপের মতো ভালোই হলো, সেরকম ঝাল নেই ব্যাপারটাতে, প্রিপারেশনটায়। যদিও শুকনো লঙ্কা গেছে, এরকম প্রিপারেশনে মাঝে মধ্যে ভালো লাগে, একদম ছিমছাম পাতলা। মাছও নিয়ে নিই। লাস্ট বাইট আলু, মাছ তো একদম নিতে হবেই। জম তো লাস্ট বাইট দেখো। এরপর তো মাংস ভাত। ও, আবারও বলছি, এরকম পাতলা ঝোল বেশ অনেকদিন বাদে খেলাম, প্রাণটা জড়িয়ে গেল। উফ, মাটনটাকে একবার সামনে থেকে দেখো, ঈশ্বরের অনেক কৃপা। নাল্লি পিসটা নিয়ে নিলাম, এত তো খেতে পারবো না। ও, একদম পুরো তেল তেল হয়েছে, ঝাল ঝাল হয়েছে। কটা পিস এখন খেতে পারবো দেখি। দুটো দিয়ে খেলা স্টার্ট করলাম, আলু ফালু কিচ্ছু যায়নি। ইটস ভেরি রিচ, ভেরি ডেকাডেন্ট। রোজ রোজ খাওয়ার জন্য একদমই নয়। ভালো করে ভাতটাকে জমিয়ে মাখি।
প্রথমেই তোমাদেরকে একটুখানি মাংসটা দেখিয়ে নিই। এই রেয়াজি মাটনই দিয়েছে। আর ওহ, ভেতরটা একবার দেখো। এই জিনিস দেখে কী করে মুখে হাসি না আসে বলো তো। একদম ফাটিয়ে হয়েছে মাংসটা, একদম পুরো কষা বলতে যা বলে, টেরিফিক হয়েছে। খুব একটা ঝালও হয়নি, তেল মানে একটুখানি বেশি হয়েছে, তো ইটস ভেরি অয়েলি, তবে কিন্তু একদম ফাটিয়ে হয়েছে। নুনটা টু দ্য পয়েন্ট, ঝালটাও ঠিকঠাক আছে, টক যেটা টক দই দিয়ে ম্যারিনেশন করলে পরে হওয়া উচিত সেরকমই হয়েছে, ফাটিয়ে হয়েছে। দ্য অনলি নেগেটিভ বিং তেলটা বেশি গেছে। আজকে রাঁচটা দিব্য হলো, মাংসটা যা হয়েছে না, বাদিয়ে রাখার মতো। যাই হোক, ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করতেই হবে, দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস এগুলোকে সাপোর্ট করো এবং ইনভেস্ট করো প্রপার নলেজকে গ্যাদার করবার পরে।